এইজন্য নবীজি বলেন আল কাইয়ুসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমান ব্যক্তি সে যে কিনা নিজের নফসের চাহিদা অনুযায়ী সে চলে না, সে আল্লাহ তাআলার দেওয়া বিধিবিধানগুলো মান্য করে এবং আখিরাতমুখী আমল করে সে প্রচেষ্টা চালাইতে থাকে। ওয়ালা আজিজু মান ইত্তাবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহ। নির্বোধ ওই ব্যক্তি, বোকা ওই ব্যক্তি যে কিনা নিজের খেয়াল খুশি অনুযায়ী চলে, যেমনে মন চায় সেমনে চলে, খাওয়া দাওয়া ফুর্তি করা, দুনিয়াটা মস্তে বড়, এই ফর্মুলা অনুযায়ী চলে আর আশা করে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবে। নাউযুবিল্লাহ, এমন মানুষ আছে না? আল্লাহ তাআলা মাফ করে দিবে, মনের ভিতরে শয়তানে এরকম ধোঁকা দেয়। আল্লাহ তাআলা জানায় দেয় وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم وما كان لي عليكم من সুলতান। হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে তখন শয়তান জাহান্নামীদের উদ্দেশ্য করে বলবে আল্লাহ তাআলার ওয়াদাই হলো সত্য আর আমার ওয়াদাগুলো ছিল মিথ্যা। আল্লাহ তাআলার ওয়াদাগুলো সত্য, আমার ওয়াদাগুলো ছিল মিথ্যা, প্রতারণা। আমি তো শুধু তোমার মাত্র খালি মনের ভিতরে একটু ওয়াসওয়াসা দিছি, তুমি নিজের মতো করেই তুমি চলছো। আমার তো তোমার হাতের উপরে নিয়ন্ত্রণ ছিল না, আমার তো তোমার পায়ের উপরে নিয়ন্ত্রণ ছিল না, তোমার চোখের উপরে আমার নিয়ন্ত্রণ ছিল না, তোমার জবানের উপরে আমার নিয়ন্ত্রণ ছিল না। আমি খালি মনের ভিতরে তোমাকে একটু খোঁচা দিছি। আর তুমি কেন তোমার পাকে গুনাহের দিকে চালাইলা? তুমি কেন তোমার হাতকে গুনাহের দিকে, অন্যায়ের দিকে চালাইলা? তুমি কেন তোমার চোখকে এরকম ভাবে নাজায়েজের দিকে তুমি তাকাইলা? তুমি কেন তোমার জবান দিয়ে তুমি অবাঞ্ছিত কথাবার্তা বললা, গুনাহের শব্দ তুমি কেন উচ্চারণ করলা? আমি তো এগুলোর মালিক ছিলাম না, তুমি ছিলে এগুলোর মালিক। এবার জাহান্নামে যাও। নাউযুবিল্লাহ বলেন। চিন্তা করেন কত বাস্তব কথা আল্লাহ তাআলা কালামে মাজিদে আমাদেরকে জানায় দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত এরকম একটা মজমার মাঝে সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন যে আমার কাছে জিবরিল আলাইহিস সালাম এসেছে। আতানি জিবরিল ফাআখবারানি, আমার কাছে জিবরিল আলাইহিস সালাম এসে সুসংবাদ দিয়ে গেল, খবর দিয়ে গেল ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউবাহি বিকুমুল মালাইকা, আল্লাহ তাআলা তোমরা এখানে যারা বসে আছো এদেরকে নিয়ে আরশে মহল্লায় তোমাদেরকে নিয়ে গর্ব করতেছেন, প্রশংসা করতেছেন। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের অন্তর থেকে খুশি হওয়া দরকার যে আল্লাহ তাআলার দরবারে আরশে মহল্লায় আমাদের ব্যাপারে আল্লাহ তাআলা প্রশংসা করছেন। শুধু তাই নয়, হাদিসের বর্ণনায় এসেছে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলেন قال الله تبارك وتعالى إني أشهدكم, আল্লাহ তাআলা বলেন ও ফেরেশতারা আমি তোমাদেরকে সাক্ষী রাখছি, আমি তোমাদেরকে সাক্ষী বানাচ্ছি, আমি আমার ওই বান্দাদেরকে ক্ষমা করে দিলাম। ইন্নী গফারতু লাহুম, আমি ওই বান্দাদেরকে আমি ক্ষমা করে দিলাম। ওয়া বাদদালতু সাইয়্যাতুহুম হাসানাত, তাদের গুনাহগুলোকে আমি নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ফাআ'তাতুহুম মা সাআলুহু ওয়া আজারতুহুম মিম্মা ইসতাজারু, তারা যা যা আমার কাছে কামনা করে, চায়, বাসনা করে, পরিকল্পনা করে, দোয়া করে, আমি তাদেরকে ওই সমস্ত জিনিসগুলো দান করে দিলাম। এবং যেই সমস্ত জিনিস থেকে মুক্তি পেতে চায়, বিপদ আপদ বালা মুসিবত, চূড়ান্ত বিপদের জায়গা জাহান্নাম থেকে মুক্তি পেতে চায়, আমি সেই মুক্তিও তাদের জন্য বরাদ্দ করে দিলাম। এভাবে সুসংবাদ আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী রেখে তারপরে দিয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু তাই নয়, এমত অবস্থায় ফেরেশতারা পাল্টা একটা প্রশ্ন করে আল্লাহ তাআলার কাছে, ইয়া রাব ফীহিম ফুলানুন আবদুন খাত্তাব, সেখানেও তো এমন বান্দাও রয়েছে যাদের গুনাহ বোঝা বড়, অনেক বড় বোঝা নিয়ে তারা সেখানে বসেছে। লাইসা মিনহুম আই লাইসা কামিথলিহিম, তারা তো তাদের অন্তর্ভুক্ত নয়, তারা তো নেককারদের অন্তর্ভুক্ত নয়, তাদের মতো নিষ্পাপ নয়, তাদের অন্তরের নিয়তটা বিশুদ্ধ নয়, অতটুকু বিশুদ্ধ নিয়ত নিয়ে তারা এখানে আসে নাই, এমনি এসেছে। ইন্নামা জাআ লিহাজাতি, সে তার নিজের প্রয়োজনে এসেছে, সে ঘোরাঘুরি করেছিল। এমত অবস্থায় ফাজালাসা মাআহুম, কি যেন মনে করে তাদের সাথে বসে গিয়েছে, ঘোরাঘুরি করতেছে, হঠাৎ করে কি মনে করে বসে গেল। তার মানে কি বোঝা যায়? হাদিসে বলা যায় ফাজালাসা মাআহুম, তাদের সাথে বসে গিয়েছে।
এখন আমরা যদি ঘোরাঘুরি করে দাঁড়ায় থাকি তাহলে কি এই ফজিলত পাওয়া যাবে? জোরে বলেন, পাওয়া যাবে না। ফাজালাসা মাআহুম, বসে গিয়েছে, ঘোরাঘুরি করছিল কিন্তু বসে গিয়েছে। ইন্নামা মাররাম ফাজালাসা মাআহুম, মনে হয় যেন আমাদের জন্য এই হাদিসটা এসেছে। ঘোরাঘুরি করছিল, বসে গেল। ওই বান্দা তো এমনি আসছিল দেখার জন্য যে মাহফিলটা কেমন হয় দেখে আসি। সেখানে আইসা সে কোরআনের কথা শুনবে, হাদিসের কথা শুনবে, এরকম বিশুদ্ধ তার একবারে নিয়ত ছিল না। এই দেদুল্যমান অবস্থা, এরকম মানুষ আছে না? খুব বেশি একটা আগ্রহ নাই, এমনি ঘুরঘুর করে, দেখি কি কেমন কি করে, কেমন ঢং চলে, কেমন আওয়াজ চলে। ওয়াজ না শুনে আওয়াজের জন্য অপেক্ষা করে, কামনা করে, চায় যে কেমন হয় দেখি। এরকম নড়বড়া ইমানদার সে সেখানে বসে গেছে। ফাজালাসা মাআহুম, এর ব্যাপারে কি হবে? ইয়া আল্লাহ, এর ব্যাপারে কি হবে এটা জানায় দেন। এবার আল্লাহ তাআলা ডেকে বলেন, ওয়ালাহু ক্বাদ গাফারতু হুমুল কওম হুমুল জুলাসা লা ইয়াশকা বিহিম জালিসুহুম, তার জন্য আমার ফয়সালা হলো আমি তাকেও ক্ষমা করে দিলাম। কেন ক্ষমা করে দিলাম? সেখানে যেই মানুষগুলো বসেছে, সেখানে বসে বসে আমার কালামুল্লাহর আলোচনা শুনছে, আমার হাবিবের হাদিস মোবারক শুনছে, সেই বান্দাগুলো আমার বড় পছন্দনীয় হওয়ার কারণে ওই বান্দাটার ঈমানে কমজোরি থাকার পরেও, নিয়তে কমজোরি থাকার পরেও, নিয়তটা পুরোপুরি শুদ্ধ না হওয়ার পরেও তাদের উসিলায় আমি বাকিদেরকেও ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে বসলে লাভ আছে না নাই? সুবহানাল্লাহ। কথা কি কোনো মানুষের বানানো কথা নাকি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা? এখানে আসলে লাভ আছে, বসলে লাভ আছে, ঘোরাঘুরি করলে এই ফজিলত পাওয়া যাবে না। যেহেতু আমার প্রসঙ্গ এই বিষয়ে না যে মাহফিলের কি উপকারিতা, আমার প্রসঙ্গ হলো যে শেষ জামানার পরিণতি। শেষ জামানার পরিণতি সম্পর্কে আমার একটা সাবজেক্ট নির্ধারণ করা হয়েছে। আমি আপনাদের সামনে শুরুতে খুতবার মাঝে নবী আলাইহিস সালামের একটা বিখ্যাত হাদিস, যেটা সহিহুল জামিআর 3240 নম্বর হাদিসে এসেছে, সেটা আমি আপনাদের সামনে পাঠ করেছি। আমরা এই হাদিস থেকে কিছু শিক্ষা গ্রহণ করার চেষ্টা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে 5টা পয়েন্ট বলেছেন। 5টা কর্মের পরিণতি হবে 5 ধরনের। শেষ জামানায় এই 5 ধরনের যখন কর্ম দেখা দিবে, প্রবণতা দেখা দিবে, তখন এর প্রতিফল হবে 5 ধরনের। কয়টা হবে প্রতিফল? 5টা। 5টা কর্মের প্রতিফল হবে 5 ধরনের। আমরা এগুলো প্রথমে সরল অনুবাদটা শুনবো, তারপরে আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। হাদিসটি রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বর্ণনা করেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, খামসু বিখামসিন, 5 ধরনের কর্মের প্রতিফল হবে 5 ধরনের। 5 ধরনের কর্ম যখন দেখা দিবে কোনো সমাজের মাঝে, কোনো রাষ্ট্রের মাঝে, কোনো ভূখণ্ডে, কোনো এলাকায়, তখন এর প্রতিফল রিঅ্যাকশন হবে 5 ধরনের, পরিণতি হবে 5 ধরনের। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা খামসু বিখামসিন, আপনি যে 5টি কর্মের কথা বলছেন, পরিণতিতে 5টি ফলাফল হবে, সেই 5 ধরনের কর্মগুলো কি আমাদেরকে জানিয়ে দেন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক করে বলা শুরু করলেন। 1 নম্বরে বললেন, মা নাকাযা কওমুনিল আহদা ইল্লা সুল্লিতা আলাইহিম আদুহুম, যে জাতির মাঝে ওয়াদা ভঙ্গের প্রবণতা, ওয়াদা অঙ্গীকার প্রতিশ্রুতি ভঙ্গের প্রবণতা ব্যাপক হয়ে যাবে, ওয়াদার খেলাফ করবে, ওই জাতির উপরে আল্লাহ তাআলা তাদের অকল্যাণকামী ক্ষমতাসীনদেরকে নিযুক্ত করে দিবে। যে জাতির মাঝে ওয়াদা ভঙ্গের প্রবণতা ব্যাপক হয়ে যাবে, ওই জাতির উপরে আল্লাহ তাআলা তাদের অকল্যাণকামী লোকদেরকে তাদের উপরে কর্তৃত্বে বসায় দিবে, অর্থাৎ তাদেরকে নেতা বানায় দিবে। কাউকে মেম্বার, কাউকে চেয়ারম্যান, কাউকে প্রধানমন্ত্রী, কাউকে রাষ্ট্রপতি, এগুলো বানায় দিবে। 2 নম্বরে বিশ্বনবী বললেন, ওয়ামা হাকামু বিগাইরি মা আনজালাল্লাহ ইল্লা ফাশা ফীহিমুল ফাকর, যে জাতির মাঝে আল্লাহ তাআলার কোরআনের বিধান উঠে যাবে, কোরআনের আইন দিয়ে বিচার ফয়সালা হবে না, রাষ্ট্র চলবে না, কোর্ট কাছারি চলবে না,
ওই জাতির উপরে আল্লাহ তাআলা অভাব অনটন দারিদ্রতা চাপিয়ে দিবেন। নাউযুবিল্লাহ। 2 নম্বর। 3 নম্বরে বিশ্বনবী আরো ডেকে বললেন ওয়ালা যাহারাত ফীহিমুল ফাহিশাতু ইল্লা ফাশাফীহিমুল মাউত। যে জাতির মাঝে অশ্লীলতা বেহায়াপনা নির্লজ্জতা ব্যাপক হয়ে যাবে, সয়লাভ হয়ে যাবে, আল্লাহ তাআলা ওই জাতির মাঝে আকস্মিক মৃত্যুর প্রবণতা বাড়ায় দিবে। নাউযুবিল্লাহ। একটু নাউযুবিল্লাহ বললেন যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে, যেহেতু এগুলো সুসংবাদ না দুঃসংবাদ, সতর্কবাণী, এজন্য নাউযুবিল্লাহ বলতে হবে। 4 নম্বরে বিশ্বনবী ডেকে বললেন ওয়ালা তাফফুল মিকিয়ালা ইল্লা মুনিউন নাবাতা ওয়া উখিযু বিসসিনিন। যে জাতির মাঝে অপরকে ঠকানোর প্রবণতা ব্যাপক হয়ে যাবে, অপরের সম্পদ আত্মসাতের প্রবণতা ব্যাপক হয়ে যাবে, আল্লাহ তাআলা ওই জাতির স্বাভাবিক ফসলাদির ফলন আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন। নাউযুবিল্লাহ বলেন। একটু জোরে বলার চেষ্টা করি, তা না হলে তো ঘুম চলে আসবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ভাইকে আল্লাহ তাআলা বরকত দান করে, জোরে বলছে। একটু জোরে বলার চেষ্টা করতে হবে। এখানে অনেক যুবকরা আছে, বৃদ্ধরা না হয় না বলতে পারে, কিন্তু যুবকরা তো একটু আওয়াজ দিয়ে বলা দরকার। এবার 5 নম্বরে বিশ্বনবী ডেকে বললেন ওয়ালা মানাউয যাকাতা ইল্লা হুবিসা আনহুম কতর। যে জাতির মাঝে যাকাত দেওয়ার ব্যাপারে অলসতা তৈরি হবে, গাফলতি তৈরি হবে, যাকাত তারা দিতে চাবে না, আল্লাহ তাআলা ওই জাতির উপরে রহমতের বৃষ্টি বর্ষণ করা বন্ধ করে দিবে। তাহলে গেল 5টা। তাহলে প্রথমটা কি একটু বলতে হবে যেন আমাদের একটু ব্রেনে বসে যায়। আমরা যখন পড়ালেখা করি তখন একটু যখন বাচ্চারা পড়ে, আমরা ছোটকালে পড়েছি, একটু পড়লে নিজের সাথে সাথে বললে এটা ব্রেনে বসে যায়, ঠিক কি না? তাহলে প্রথমটা হলো যে জাতি ওয়াদার বরখেলাফ করবে, আল্লাহ তাআলা ওই জাতির উপরে তাদের অকল্যাণকামী শত্রুকে ক্ষমতাধর বানায় দিবে। 2 নম্বর হলো যে জাতির মাঝে আল্লাহ তাআলার নাজিলকৃত বিধি বিধান দিয়ে আইন কানুন পরিচালিত হবে না, আল্লাহ তাআলা ওই জাতির মাঝে অভাব অনটন দারিদ্রতা চাপায়া দিবে। 3 নম্বর হলো যে জাতির মাঝে অশ্লীলতা বেহায়াপনা নির্লজ্জতা পর্দাহীনতার সয়লাভ হয়ে যাবে, আল্লাহ তাআলা ওই জাতির মাঝে আকস্মিক মৃত্যুর প্রবণতা বাড়ায়া দিবে। 4 নম্বর হলো যে জাতির মাঝে ওজনে কম দেওয়া, অপরকে ঠকানোর প্রবণতা ব্যাপক হয়ে যাবে, অপরের সম্পদ আত্মসাৎ করার প্রবণতা ব্যাপক হয়ে যাবে, আল্লাহ তাআলা ওই জাতির স্বাভাবিক ফলফলাদির ফলন এগুলোকে আল্লাহ তাআলা বন্ধ করে দিবে। দুর্যোগ দুর্ভিক্ষ দিয়ে তাদেরকে আল্লাহ তাআলা পাকড়াও করে দিবেন, আক্রান্ত করে দিবেন। 5 নম্বর হলো যে জাতি যাকাত আদায়ের ব্যাপারে গাফলতি করবে, দিতে চাবে না, 9-6 করবে, আল্লাহ তাআলা ওই জাতির উপরে রহমতের বৃষ্টি বর্ষণ করা বন্ধ করে দিবে। নাউযু বিল্লাহি মিন যালিক। এখন আমরা একটা একটা করে একটু ভালোভাবে জানার চেষ্টা করব, একটু বোঝার চেষ্টা করব। 1 নম্বরে নবীজি বললেন মা নাকাদা কওমুল আহদা ইল্লা সুল্লিত আলাইহিম আদুউহুম। যে জাতির মাঝে ওয়াদার বরখেলাফ, ওয়াদা অঙ্গীকার প্রতিশ্রুতি আমরা করি কি করি না? ওয়াদা অঙ্গীকার করি, আমরা বিভিন্ন সময় মানুষকে ওয়াদা দিই যে আমরা আপনার কাজটা করে দিব, আপনার দেনাটা পরিশোধ করে দিব, এই ধরনের কথা আমরা বলি। এই ওয়াদা বরখেলাফের প্রবণতা যখন ব্যাপক হয়ে যাবে, আল্লাহ তাআলা তাদের উপরে তাদের অকল্যাণকামী শাসক নিযুক্ত করবেন। এখন ওয়াদা কয় প্রকার? উলামায়ে কেরামের ভাষায় ওয়াদা হলো 3 প্রকার। আমরা একটু বিষয়গুলো মনোযোগের সাথে শোনার চেষ্টা করব, তাহলে আমাদের পুরাপুরি বিস্তারিত জানা হয়ে যাবে, আমাদের ব্রেনে বসে যাবে। 1 নম্বর হলো আল আহদু বাইনাল্লাহি ওয়া বাইনান নাস। 1 নম্বর কি? আল আহদু বাইনাল্লাহি ওয়া বাইনান নাস। এটার অর্থ হলো যে বান্দা এবং আল্লাহ তাআলার মাঝে পারস্পরিক ওয়াদা, বান্দা এবং আল্লাহ তাআলার মাঝে পারস্পরিক ওয়াদা। 2 নম্বর হলো আল আহদু বিবাদিন নাস, মানুষের সাথে মানুষের ওয়াদা। 3 নম্বর হলো আল আহদু বাইনাশ শাইতানি ওয়া বাইনান নাস, শয়তান এবং মানুষের সাথে পারস্পরিক ওয়াদা। 3টা। তাহলে আমরা এক এক করে জেনে নিই। 1 নম্বর ওয়াদা আল আহদু বাইনাল্লাহ ওয়া বাইনান নাস,
এক নম্বরে হলো আল্লাহ এবং বান্দার সাথে ওয়াদা। এই ওয়াদা সম্পর্কে কালামে মাজিদে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়া ইযা আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা। ও নবী, আপনি স্মরণ করুন, মানব জাতি ভুলে গিয়েছে। আলামে আরওয়াহে আমি তাদেরকে আদম আলাইহিস সালামের পেট থেকে বের করে এনেছিলাম এবং তাদেরকে আমি তাদের কাছ থেকে সাক্ষ্য নিয়েছিলাম, প্রতিশ্রুতি নিয়েছিলাম, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তোমরা সকলে সাক্ষ্য দাও। সকলেই বলল ক্বালু বালা, সকলেই সাক্ষ্য দিয়ে বলল নিঃসন্দেহে আপনি আমাদের রব। সুবহানাল্লাহ। রাইসুল মুফাসসির ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত প্রসঙ্গে আরেকটু বললেন, একটু তাফসীর করলেন, ইন্নাল্লাহা সুবহানাহু ওয়া তাআলা আখাযা মিনহুমুল মিসাকা আন ইয়া'বুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। আল্লাহ তাআলা ওই সময় আল্লাহ তাআলা বান্দার কাছে ওয়াদা নিলেন, বান্দা দুনিয়ার জমিনে আমি তোমাকে একদিন পাঠাবো, তুমি সেখানে আমার ইবাদত করবে আর আমার সাথে অন্য কাউকে কোনো জিনিসকে তুমি শরীক করবে না। সুবহানাল্লাহ। সাক্ষ্য নিলেন যে আমার সাথে কোনো শরীক করবে না, খবরদার শরীক করবে না। আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সবাই সাক্ষ্য দিল, হ্যাঁ আপনি আমাদের রব। এখন বলেন তো আমাদের রব কে? আমাদের ব্যক্তিগত জীবনের রব কে? আমাদের পারিবারিক জীবনের রব কে? আমাদের সামাজিক জীবনের রব কে? আমাদের অর্থনৈতিক জীবনের রব কে? আমাদের রাষ্ট্রীয় জীবনের রব কে? আমাদের আন্তর্জাতিক পরিমণ্ডলের রব কে? সুবহানাল্লাহ। এই যে সাক্ষ্য দিলেন, এটা রেকর্ড হয়ে গেল। আল্লাহ তাআলা এর বিনিময়ে হাসরের ময়দানে এই সাক্ষীগুলোকে উপস্থাপন করবে। এই যে পোকামাকড়গুলো সাক্ষী দিবে, গাছগাছালি তরুলতা এগুলো সব কিছু সাক্ষী দিবে। নিশাচর প্রাণীগুলো এখন শুনতেছে, তাদের কাছে আওয়াজ যাচ্ছে, এই বান্দাগুলো সাক্ষ্য দিয়েছে। এই সাক্ষী হাসরের ময়দানে আমাদের সপক্ষে কাজ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো জানাই দিলেন, ও বান্দা, তুমি কিন্তু আমাকে অঙ্গীকার করেছ, প্রতিশ্রুতি দিয়েছ, আমারই ইবাদত করে আমারই গোলামি করবে, অন্য কাউকে আমার সাথে শরীক করবে না। আমি তোমাকে আরো জানিয়ে দিচ্ছি, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে একমাত্র আমার দেওয়া ফর্মুলা অনুযায়ী জিন্দেগি যাপন করার জন্য সৃষ্টি করেছি। সারাদিন আমাদের কি ইবাদত করতে হয়? সারাদিন ইবাদত করতে হয়? সারাদিন ইবাদত করতে হয় না। কিন্তু আল্লাহ তাআলার ওয়াদা হলো, তুমি যদি আমার দেওয়া চাক্কা চাক্কা ফরজগুলো তুমি যদি ঠিকমতো আদায় করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমার হাবিবের সুন্নতগুলো যদি তুমি পাবন্দি করো, তুমি যেন সারাদিন ইবাদত করলে আমি তোমার আমলনামায় সারাদিনের ইবাদত লিখে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে ওয়াদা নিলেন, এবার আল্লাহ তাআলা নিজে ওয়াদা করতেছেন, ওয়া'আদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ومساكن طيبة في جنات عدن ورضوان من الله أكبر ذلك هو الفوز العظيم। আল্লাহ তাআলা ওয়াদা করতেছে, মুমিন মুমিনাত যারা আমার ইবাদত করবে আমি তাদেরকে চিরস্থায়ী জান্নাত দান করব, যার তলদেশে স্বচ্ছ প্রবাহমান নহর রয়েছে। আমি তাদেরকে সেই জান্নাতে ইটারনাল লাইফ, অনন্তকালের জিন্দেগি দান করব। আমি তাদের উপরে খুশি হয়ে যাব, আমি তাদের উপরে সন্তুষ্ট হয়ে যাব। এটাই হলো তাদের জন্য সবচেয়ে বড় পুরস্কার। সুবহানাল্লাহ। তাহলে দেখা গেল ওয়াদা আমরাও করছি, আল্লাহ তাআলাও করছেন। এখন এই ওয়াদা যদি আমরা রক্ষা করি, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আল্লাহ তাআলার খাতায় ওয়াদার বরখেলাপ বলতে কোনো জিনিস নাই। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেনই দিবেন যদি আমরা ওনার ওয়াদা রক্ষা করি। ঠিক কিনা বলেন? তাহলে গেল 1 নম্বর বিষয়, আল্লাহ তাআলার সাথে বান্দার পারস্পরিক ওয়াদা। এবার আসুন, দুনিয়াতে আমরা যে পরস্পর ওয়াদা করি, এটাকে বলে আল আহদু বিবাদিন নাস, মানুষের পারস্পরিক ওয়াদা। আমরা ওয়াদা করি কি করি না?
অমুক দিনে আপনার কাজটা আমি কইরা দিব, অথবা আপনি আমার কাছে টাকা পান, অমুক দিনের মাঝে আমি আপনার টাকা দিয়া দিব। এই ওয়াদা বরখেলাফ করে এমন মুসলমান আছে না নাই? এমন মুসলমান আছে। তার জন্য সুসংবাদ নাই, তার জন্য দুঃসংবাদ। আল্লাহ তাআলা মুহাব্বত করে ডেকে বললেন, ওয়াআউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। ও বান্দা, তুমি যে ওয়াদা করো, অঙ্গীকার করো, প্রতিশ্রুতি দাও, এই ওয়াদা অঙ্গীকার প্রতিশ্রুতিগুলো তুমি ঠিক মতো আদায় করবে। কেননা এই ওয়াদা অঙ্গীকার প্রতিশ্রুতিগুলির ব্যাপারেও তোমাকে হাসরের ময়দানে জিজ্ঞেস করা হবে। মনে করছে ওয়াদা করছি, ভাঙ্গা ফেলাইলাম, দূর কে দেখলো, আমার ক্ষমতা আছে, আমি না দিলে না দিলাম, এরকম করলে হবে না, আমাদেরকে জিজ্ঞেস করা হবে। আল্লাহ তাআলা সতর্ক করে দেন। এখন আমাদের মাঝে দেখা যায় নামাজি কালামি কিন্তু ওয়াদার বরখেলাফ করে, এমন মানুষ আছে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায় দিয়েছেন যে কারো ভিতরে যদি ওয়াদা বরখেলাফের প্রবণতা থাকে, অভ্যাস থাকে, তাহলে বুঝে নাও এটা তার ভিতরে একটা মুনাফিকের আলামত। কিসের আলামত? মুনাফিকের আলামত। আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের আলামত হলো তিনটি। ইদা হাদ্দাসা কাযাবা, এক নম্বর আলামত হলো যখন সে কথা বলে তখন সে কথার ভিতরে মিথ্যা মিশ্রিত করে। কথা যখন বলে তখন সে কথার ভিতরে কি করে? সত্যের সাথে মিথ্যা তালি দিয়ে, জোড়া তালি দিয়ে তারপর সেটা উপস্থাপন করে। আর এই মিথ্যার মাঝে সবচেয়ে বেশি আগায় আছে বর্তমান যুগের মিডিয়াগুলো, পেপার পত্রিকাগুলো, টিভি চ্যানেলগুলো। ইসলামের বিরুদ্ধে যখন লেখে তখন মানুষের নাম ধরে ধরে বলে, কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে যখন লেখে নাম ধরে ধরে বলে, কিন্তু বিধর্মীদের ব্যাপারে বলতে গেলে তাদের মুখ কাঁপে। জোরে বলতে হবে, আস্তে বলা যাবে না, ঠিক কিনা বলেন? খবরদার, এই সমস্ত মিডিয়াকে বিশ্বাস করা যাবে না। আল্লাহ তাআলা কালামে মাজিদে জানিয়ে দিয়েছেন, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন, তোমাদের কাছে যদি কোনো ফাসিক, পাপাচারী, সীমা লঙ্ঘনকারীরা কোনো খবর দেয়, এই খবর বিশ্বাস করার আগে তুমি অবশ্যই যাচাই বাছাই করে তারপরে বিশ্বাস করো। যখন মুসলিমদের ব্যাপারে কোনো অপবাদ আসে, তুমি প্রথমে বলবে যে না, মুসলিমরা এটা করতে পারে না, আমি যাচাই বাছাই করে তারপরে সিদ্ধান্তে উপনীত হব, আগেই তুমি বিশ্বাস করবে না। এজন্য সাবধান হতে হবে। আমরা দেখেছি কি হয়েছে ইদানিংকালে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে ওয়াদার বরখেলাফ আমাদের মাঝে আছে, এটা আমাদের মাঝে কি রাখা যাবে না। যখন বলে মিথ্যা বলে, কথা যখন বলে মিথ্যা বলে, ওয়া ইযা ওয়া'আদা খুলাফা, যখন ওয়াদা করে ওয়াদার বরখেলাফ করে, এটাও মুনাফিকের আলামত। ওয়া ইযা তুমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হয় তখন সে আমানতের খেয়ানত করে, এটা মুনাফিকের আলামত। এখন আমি চিন্তা ভাবনা করে দেখি, নিজের সমালোচনা আমি নিজে করি যে আমার ভিতরে এই জিনিসগুলো আছে কিনা। থাকলে আজকেই আমি সেটাকে বাদ দিয়ে দেই, আল্লাহর কাছে সাহায্য চাই যে আল্লাহ, আমি তো মিথ্যা বলে ফেলি, গোপনে নিভৃতে নিশিরাতে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করি। তোমার বহু বান্দা আছে সারা জিন্দেগি কোনো মিথ্যা কথা বলে নাই, এমন বান্দা আছে না নাই? এমন মানুষ আছে না নাই? আমি কেন আল্লাহর কাছে দোয়া করতে পারবো না? দোয়া করতে কি টাকা লাগে নাকি হুজুরের ভাড়া করে না তারপর দোয়া করা লাগে? লাগবে না। আপনি নিশিরাতে দাঁড়াবেন, আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ পড়বেন, বলবেন আল্লাহ, আমি তো জানি আমি মিথ্যা কথা বলি, তোমার দুনিয়ার ভিতরে বহু বান্দা আছে যারা জীবনে একটা মিথ্যা কথা বলে নাই, তুমি আমাকে তার মতো বানায় দাও। হাসরের ময়দানে এই বান্দা যখন মিথ্যার জন্য গ্রেফতার হবে তখন সে একটা কিছু বলার সুযোগ পাবে, আল্লাহ, আমি আপনার কাছে নিশিরাতে চাইছিলাম, কান্না করছিলাম, কিন্তু আপনি আমাকে যেভাবে দিয়েছেন এইভাবেই হয়েছে, আমি বারবার চেষ্টা করছি, হয় নাই, আপনি আমাকে মাফ করে দেন। বলার সুযোগ থাকবে কি থাকবে না? সুযোগ থাকবে। আর যদি আমি না চাই আল্লাহর কাছে কিছু বলতে পারবো? সোজা জাহান্নামে চলে যেতে হবে, আর বলার কোনো উপায় থাকবে না। এই জন্য আল্লাহর কাছে সব কিছু চাইতে হয়। আমার ভিতরে থাকা নিফাকি, আমার ভিতরে থাকা ওয়াদার বরখেলাফের প্রবণতা, আমার ভিতরে থাকা আমানতের খেয়ানতের প্রবণতা, সমস্ত জিনিস আল্লাহর কাছে চাই আমি সংশোধন করে নেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা করবেন। তাহলে গেল কি, যে মানুষের মাঝে মানুষের পারস্পরিক ওয়াদা, এটা গেল। তারপরে 3 নম্বরে যেটা আসে সেটা হলো আল আহদু বাইনা শাইতানি ওয়া বাইনান নাস। 3 নম্বর হলো যে শয়তান এবং বান্দার মাঝে, মানুষের মাঝে ওয়াদা। এখন বলবেন এটা আশ্চর্যজনক ব্যাপার, এটা তো কোনোদিন শুনি নাই। আল্লাহ তাআলা কালামে মাজিদে আমাদেরকে জানায় দিয়েছেন। আল্লাহ তাআলা কালামে মাজিদে আমাদেরকে বহু জিনিস জানায় দিয়েছেন। আমরা যদি সেগুলোকে অনুসরণ করি তবে আমরা দিনের উপরে চলতে পারবো এবং বুঝতে পারবো শয়তানের চক্রান্ত কি, আমার কোথায় ভুল আছে, ত্রুটি আছে। এই জন্য আল্লাহ তাআলার কালামে মাজিদ জানার জন্য এরকমভাবে এই মাহফিলে আসার এগুলোর কোনো বিকল্প নাই। এবার আমরা জেনে নেই যে শয়তান কি করে। আল্লাহ তাআলা কালামে মাজিদে বলেন, ইয়াইদুহুম ওয়া ইউমান্নিহিম ওয়া মা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা।
শয়তান মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়, অঙ্গীকার ওয়াদা করে, প্রতিশ্রুতি দেয়। তার প্রতিশ্রুতিগুলো হলো মিথ্যা। ওয়ামা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা। সেই যত ধরনের কুমন্ত্রণা দেয় অন্তরে, এগুলো সুনিশ্চিতভাবে মিথ্যা, এগুলো সত্য হওয়ার কোনো সম্ভাবনা নাই। আল্লাহ তাআলা জানায় দিলেন, শয়তান মনের ভিতরে ওয়াসওয়াসা দেয়, প্রতিশ্রুতি সৃষ্টি করে, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। এরকম খেয়াল আসে কি আসে না? যা আছে সব করো, হালাল হারামের বাউন্ডারি মানার কোনো প্রয়োজন নাই, দুনিয়াটা মস্ত বড়, বহুত দিন বাইচা থাকবা, এরকম প্রতিশ্রুতি অন্তরে পয়দা করে দেয়। এই জন্য নবীজি বলেন, আল কাইয়ুসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমান ব্যক্তি সে যে কিনা নিজের নফসের চাহিদা অনুযায়ী সে চলে না, সে আল্লাহ তাআলার দেওয়া বিধিবিধানগুলো মান্য করে এবং আখিরাতমুখী আমল করে সে প্রচেষ্টা চালাইতে থাকে। ওয়ালা আজিজু মান ইত্তাবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহ। নির্বোধ ওই ব্যক্তি, বোকা ওই ব্যক্তি যে কিনা নিজের খেয়াল খুশি অনুযায়ী চলে, যেমনে মন চায় সেমনে চলে, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্তে বড়, এই ফর্মুলা অনুযায়ী চলে, আর আশা করে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবে। নাউযুবিল্লাহ। এমন মানুষ আছে না? আল্লাহ তাআলা মাফ করে দিবে, মনের ভিতরে শয়তানে এরকম ধোঁকা দেয়। আল্লাহ তাআলা জানায় দেয়, وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم وما كان لي عليكم من সুলতান। হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, তখন শয়তান জাহান্নামীদের উদ্দেশ্য করে বলবে, আল্লাহ তাআলার ওয়াদাই হলো সত্য আর আমার ওয়াদাগুলো ছিল মিথ্যা। আল্লাহ তাআলার ওয়াদাগুলো সত্য, আমার ওয়াদাগুলো ছিল মিথ্যা, প্রতারণা। আমি তো শুধু তোমার মাত্র খালি মনের ভিতরে একটু ওয়াসওয়াসা দিচ্ছি, তুমি নিজের মতো করেই তুমি চলছো। আমার তো তোমার হাতের উপরে নিয়ন্ত্রণ ছিল না, আমার তো তোমার পায়ের উপরে নিয়ন্ত্রণ ছিল না, তোমার চোখের উপরে আমার নিয়ন্ত্রণ ছিল না, তোমার জবানের উপরে আমার নিয়ন্ত্রণ ছিল না। আমি খালি মনের ভিতরে তোমাকে একটু খোঁচা দিছি, আর তুমি কেন তোমার পাকে গুনাহের দিকে চালাইলা? তুমি কেন তোমার হাতকে গুনাহের দিকে, অন্যায়ের দিকে চালাইলা? তুমি কেন তোমার চোখকে এরকম ভাবে নাজায়েজের দিকে তুমি তাকাইলা? তুমি কেন তোমার জবান দিয়ে তুমি অবাঞ্ছিত কথাবার্তা বললা, গুনাহের শব্দ তুমি কেন উচ্চারণ করলা? আমি তো এগুলোর মালিক ছিলাম না, তুমি ছিলে এগুলোর মালিক, এবার জাহান্নামে যাও। নাউযুবিল্লাহ বলেন। চিন্তা করেন কত বাস্তব কথা আল্লাহ তাআলা কালামে মাজিদে আমাদেরকে জানায় দিয়েছে। সুতরাং বোঝা যায় যে শয়তানও কি করে, আমাদের দিলের ভিতরে অঙ্গীকার দেয়। আরে টেনশন নাই, যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, আমাদের কর্মকাণ্ডগুলোকে সৌন্দর্য মণ্ডিত করে তুলে ধরে, না তুমি সঠিক পথে আছো, মনে হয় যে আমি সঠিক পথে আছি, আমি কি জাহান্নামে যাবো নাকি? জাহান্নামের সার্টিফিকেট হুজুরে লয়ে বসে, আমি কই যাবো এটা তো আমি আল্লাহ তাআলাই ভালো জানে, এভাবে বলে। কোরআনের সাথে আমাকে মিলাইতে হবে, কোরআন হলো কষ্টি পাথর, এটা দিয়ে যখন ঘষা দিবে তখনই বোঝা যাবে আমি আসলে কত বড় মুমিন হয়েছি, ঠিক কিনা বলেন? তাহলে এই হইল ওয়াদার ব্যাপার। আল্লাহ তাআলা ওয়াদার ব্যাপারে আরো অনেক গুরুত্ব আরোপ করেছেন। হে ঈমানদারেরা, তোমরা ওয়াদাকে পালন করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। হে আমার ঈমানদারেরা, তোমরা তোমাদের কৃত ওয়াদা অঙ্গীকারগুলো তুমি পালন করো। وأوفوا بعهد الله إذا عاهدتم। আল্লাহর নামে তোমরা যখন ওয়াদা করো, অঙ্গীকার করো, কাউকে প্রতিশ্রুতি দাও, এই ওয়াদা অঙ্গীকার প্রতিশ্রুতিগুলি তুমি সঠিকভাবে আদায় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে ঈমানদারেরা, তোমরা যেমনটা করো না, যেমনটা করবে না, তেমনটা কেন বলো? كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون। আল্লাহ তাআলার কাছে বড় অপছন্দনীয় জিনিস হলো যেমনটা বলা তেমনটা না করা। তাহলে ওয়াদা রক্ষা করতে হবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার সাথে ওয়াদা রক্ষা করতে হবে, মানুষের সাথে ওয়াদা রক্ষা করতে হবে। শয়তানের সাথে ওয়াদা রক্ষা করা যাবে? রক্ষা করা যাবে না। অর্থাৎ একটা ভঙ্গ করতে হবে আর দুইটা রক্ষা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে গেল 1 নম্বর পয়েন্ট। 2 নম্বরে কি বলছিলাম? 2 নম্বর পয়েন্ট, আল্লাহ তাআলা নাজিল কিন্তু বিধান দিয়ে যে জাতির ভিতরে ফয়সালা হবে না, ওই জাতির উপরে আল্লাহ তাআলা অভাব যে জাতির মাঝে আল্লাহ তাআলার নাজিল কিন্তু বিধানগুলো প্রতিষ্ঠিত থাকবে না,
আল্লাহ তাআলা ওই জাতির উপরে অভাব অনটন দারিদ্রতা স্থায়ী করে দিবেন। নাউযুবিল্লাহ বলেন। এবার আসুন একটু জেনে নেই, বলেন তো আমাদের মাঝে কি আল্লাহ তাআলার নাজিলকৃত বিধান অনুযায়ী বিচার ফয়সালা হয়? বিচার ফয়সালা হয়? আল্লাহ তাআলার বিধান লঙ্ঘনের প্রবণতা আমাদের মাঝে আছে না নাই? আল্লাহ তাআলার নাজিলকৃত বিধান দিয়ে আমাদের রাষ্ট্রটা চলে না। এটা আমাদের জন্য দুঃখজনক বিষয়। মুসলমানদের এই দেশে আল্লাহ তাআলার বিচার ফয়সালা দিয়েই চলবে, এটা হচ্ছে কাম্য। এজন্য আমরা আহ্বান রাখবো, যারাই ক্ষমতায় সমাসীন হবে তারা যেন আল্লাহ তাআলার দেওয়া নাজিলকৃত বিধি বিধানগুলো কার্যকর করে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করেন। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা নাজিলকৃত বিধান দিয়ে বিচার ফয়সালা না করলে ওই জাতির উপরে আল্লাহ তাআলা দারিদ্রতাকে, অভাব অনটনকে স্থায়ী করে দেবে। তাহলে আমরা একটু বুঝি, আল্লাহ তাআলার বিধান দিয়ে ফয়সালা না করলে এর পরিণতি তিনটা বলছেন। সূরা মায়েদার মাঝে তিনটা পরিণতি আল্লাহ তাআলা বলছেন। এক নম্বরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। এক নম্বর পরিণতি হলো, যে জাতির মাঝে আল্লাহ তাআলা নাজিলকৃত বিধি বিধান দিয়ে আইন কানুন চলবে না, কোর্ট কাচারি চলবে না, বিচার ফয়সালা হবে না, বিচার বিভাগ চলবে না, ওই জাতি উপরে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন তাদের পরিণতি হলো তারা কুফরে নিমজ্জিত হয়ে পড়বে। নাউযুবিল্লাহ বলেন। কুফরে নিমজ্জিত হয়ে পড়বে মানে কাফের হয়ে যাবে তারা, এটা একটা পরিণতি। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল যালিমুন। যে জাতির মাঝে আল্লাহ তাআলার দেওয়া বিধিবিধান কার্যকরী থাকবে না, কার্যকর তারা করবে না, তাদের পরিণতি হলো তারা জুলুমের মাঝে নিজেরা আক্রান্ত হয়ে পড়বে। তারা জুলুমে আক্রান্ত হয়ে পড়বে, তাদের উপরে জুলুম হবে, অন্যায় হবে, অত্যাচার হবে। দুই নম্বর পরিণতি, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। যে জাতি আল্লাহ তাআলা নাজিলকৃত বিধিবিধান নিয়ে রাষ্ট্র পরিচালনা করবে না, বিচার বিভাগ চলবে না, কোর্ট কাচারি চলবে না, ওই জাতির পরিণতি হলো তাদের আইন কানুন হবে সীমা লঙ্ঘনকারীদের মতো। সঠিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না। ন্যায় বিচার পেতে হলে, ইনসাফ পেতে হলে আল্লাহর আইনের বিকল্প আর কোনো আইন আছে? আর কোনো আইন নেই। এভাবে আল্লাহ তাআলা জানায় দিলেন যে তিনটা পরিণতি হবে। একটা হলো যে কাফের পরিণত হবে, কুফরি ছড়ায়া পড়বে। দুই নম্বর হলো জুলুম হবে, অন্যায় অত্যাচার হবে। তিন নম্বর হলো সীমা লঙ্ঘন হবে। এই জিনিসগুলো আমরা দেখে আসছি। আল্লাহ তাআলা এই জাতিকে এই তিন পরিণতি থেকে উদ্ধার করেন। সকলে বলি আমিন। আমরা যদি একটা সুন্দর সুশৃঙ্খল একটা ইসলামী ব্যবস্থা পেতে চাই, ইসলামী সমাজ পেতে চাই, রাষ্ট্র পেতে চাই, তবে অবশ্যই আমাদেরকে আল্লাহ তাআলার আইনকে কার্যকর করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে এবং রাষ্ট্র ব্যবস্থাকে দুই ভাইয়ের সাথে তুলনা করছেন, একে অপরের সহযোগী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কারিমায় বলেন, ইন্নাল ইসলামা ওয়াস সুলতানা আখাওয়ানি তাওআমান। ইসলাম এবং রাষ্ট্রযন্ত্র হলো দুটি যমজ ভাইয়ের মতো। লা ইয়াসলুহু আখির ওয়াহিদুম মিনহুমা ইল্লা বিসাহিবিহি। একটি অপরটিকে ছাড়া পূর্ণাঙ্গভাবে চলতে পারে না, একটি অপরটিকে ছাড়া পূর্ণাঙ্গ চলতে পারে না। আল ইসলাম ওয়াস সুলতানু হারিসুন। ইসলাম হলো মূল ভিত্তি, মূল কাঠামো। এটা যদি না থাকে তবে কোনো কিছুরই অস্তিত্ব থাকবে না। ওয়াস সুলতানু হারিসুন। রাষ্ট্র ব্যবস্থা হলো ওই মূল ভিত্তির পাহারাদার। যদি পাহারাদার না থাকে, যেই জিনিসের পাহারাদার না থাকে ওই জিনিস ক্ষতিগ্রস্ত হয়ে যায়, সেটাও চলতে পারে না। কত সুন্দরভাবে নবীজি জানায় দিলেন যে ইসলাম হলো মূল ভিত্তি, মূল কাঠামো, আর রাষ্ট্র ব্যবস্থা হলো তার পাহারাদার। যখন এই দুইটা সমন্বিতভাবে চলবে তখনই ইসলামের সুফল মুসলিম সহ এমনকি বিধর্মীরাও সেই সুযোগ লাভ করবে। সুবহানাল্লাহ। এই জন্য ইসলামী আইন খুব জরুরি। এই পৃথিবীকে ১৫০০ বছর ইসলাম শাসন করেছে, সেখানে বিধর্মীরাও ছিল, কিন্তু ইতিহাস থেকে পাওয়া যায় না সেখানে জুলুম হয়েছে। বরঞ্চ আমরা যে ইতিহাস পাই যে ইহুদি যখন নালিশ নিয়ে গেল, সেখানে বড় সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহুর বিপক্ষে রায় চলে গেল।
আমরা এরকম অসংখ্য অগণিত নমুনা মিসাল আমরা পাবো। এই জন্য ইসলাম যখন কায়েম হবে তখন মুসলিমরাও সুখে থাকবে, বিধর্মীরাও সুখে থাকবে। আর এতে কি হবে, আল্লাহ তাআলা আমাদের মাঝে যে দারিদ্রতা স্থায়িত্ব করার যে আল্লাহ তাআলা হুমকি দিয়েছেন সেটা আল্লাহ তাআলা আমাদের থেকে তুলে নেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম অনুযায়ী শাসন না করার পরিণতি সম্পর্কে হাদিসে বর্ণনা করেছেন। এর মাঝে গুরুত্বপূর্ণ একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, বিখ্যাত সাহাবী কাব ইবনে উজরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাব ইবনে উজরাকে ডেকে একবার নসিহত করলেন, কিছু কথা শোনালেন। عن كعب بن عجرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا كعب بن عجرة أعاذك الله من إمارة السفهاء। ও আমার প্রিয় সাহাবী কাব ইবনে উজরা, আমি আল্লাহ তাআলার কাছে নির্বোধদের শাসন ব্যবস্থা থেকে তোমার জন্য পানা চাই। কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা ইমারাতুস সুফাহা, নির্বোধদের শাসন ব্যবস্থা কি যদি একটু ব্যাখ্যা করে বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ডেকে বললেন, ইয়া কাব ইবনে উজরা ইন্নাল উমারা ইয়াকুনুনা বা'দি, আমার পরে কিছু ক্ষমতাধর লোকেরা আসবে, রাষ্ট্র ব্যবস্থার কর্ণধারেরা দুনিয়ার জমিনে তারা আগমন করবে। লা ইয়াকতাদুনা বিহাদিহি, তারা আমার দেওয়া পথ পদ্ধতি পন্থা তারা অবলম্বন করবে না, তারা মানুষের দেওয়া পথ পদ্ধতি পন্থা অবলম্বন করবে। ওয়ালা ইস্তান্নুনা বিসুন্নতি, তারা আমার দেওয়া সুন্নতি নববী পদ্ধতি অনুসরণ করবে না, আমার সুন্নতকে তারা অনুসরণ করবে না, তারা আমার সুন্নতের খেলাফ ভিন্ন পথে তারা চলবে। এভাবে নবীজি ডেকে বললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ডেকে বললেন, আলা আন্না রাহাল ইসলামি দাইরাতুন, ও আমার সাহাবীরা শুনে নাও, ইসলামের চাকাটা ঘূর্ণায়মান থাকবে, ইসলাম চলমান থাকবে, ইসলাম থেমে যাবে না। আলা আন্না রাহাল ইসলামি দাইরাতুন ফাদুরু মাআল কিতাবি হাইসু দার, যতদিন তুমি জীবিত থাকবে ততদিন ইসলামকে ধরে ঝুলে থাকবে, কখনোই খবরদার ইসলামকে ছেড়ে দিবে না। আলা ইন্নাহু সায়াকুনু আলাইকুম উমারা, খুব শীঘ্রই এমন আমির উমারা আসবে, এমন কর্তৃত্বশীল নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আসবে, ইয়াকুদুনা লিআনফুসিহিম মা লা ইয়াকুদুনা লাকুম, তারা নিজেদের জন্য আইন কানুন বানাবে, নিজেদের স্বার্থটাকে অগ্রাধিকার দিবে, তোমাদের জন্য তারা আইন কানুন বানাবে না, তোমাদের স্বার্থকে অগ্রাধিকার তারা দিবে না। খবরদার তোমরা তাদের অনুগামী হবে না, তাদের অনুসরণ করবে না। ইন আসাইতুমুহুম কাতালুকুম ওয়া ইন আতাতুমুহুম আদাল্লুকুম, যদি তোমরা তাদের অনুসরণ করো তবে তারা তোমাদেরকে পথভ্রষ্ট করবে, আর যদি তোমরা তাদের বিরোধিতা করো এমন হতে পারে তোমাদেরকে তারা হত্যা করবে, জেল দিবে, জুলুম দিবে, অন্যায় করবে, অত্যাচার করবে। এরকম নমুনা আছে না নাই? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এভাবে সাবধান করে দিলেন। এবার বিশ্বনবী আবার ডেকে বললেন, ইয়া কাব ইবনে উজরা, ও কাব ইবনে উজরা, শুনে নাও, যারা আমার পথ পদ্ধতি পন্থা অবলম্বন করবে না তাদের পরিণতি তো অনেক ভয়াবহ। তবে তাদের অনুসারী যারা লা ইয়াকতাদুনা বিহাদিহি ওয়া লা ইস্তান্নুনা বিসুন্নতি, যারা আমার পথ পদ্ধতি সুন্নতকে অবলম্বন করবে না, আমার সুন্নতের খেলাফ চলবে, আমার সাথে তাদের কোনো সম্পর্ক নাই। ওয়ালা ইয়ারিদু আলাইয়া হাউদি, তারা আমার হাউজে কাউসারের নিকটে আসতে পারবে না, পানি পান করবে তো দূরের কথা। নাউযুবিল্লাহ। তারা হাউজে কাউসারের পানি পান করবে তো দূরের কথা, তারা আমার হাউজে কাউসারের কাছেও আসতে পারবে না। ফামান লাম ইউসাদ্দিকুহু বিকাযিবিহিম ওয়া আ'আনাহুম আলা যুলমিহিম, তাদের মিথ্যা প্রতারণা ধোঁকাগুলোকে যারা সত্যায়ন করবে, তাদের জুলুম অন্যায় অত্যাচারের সমর্থন যারা দিবে, তারা ফাউলাইকা লাইসু মিন্নি ওয়া লাস্তু মিনহুম, তারা আমার উম্মতের কেউ নয়, আমিও তাদের কেউ নই। অর্থাৎ এই ধরনের কর্মকাণ্ড যখন হবে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের থেকে সম্পর্ক ছিন্ন করে দিচ্ছেন। আল্লাহ তাআলা এই ধরনের পরিস্থিতি থেকে আমাদেরকে হেফাজত করেন বলে আমিন।
এবার আসুন আমরা 2 নম্বর পয়েন্টে যেটা জানলাম সেটা হলো আল্লাহর আইন যদি না থাকে তবে সেখানে আল্লাহ তাআলা অভাব অনটনকে স্থায়ী করে দিবেন। এই বিষয়টা আমরা একটু জানি। অভাব অনটন উলামায়ে কেরামের মতে অভাব অনটন হলো 3 ধরনের। আল ফাকরু ফিল আজসাদ ওয়াল ফাকরু ফিল আ'রাদ ওয়াল ফাকরু ফিল আমওয়াল, অর্থাৎ শারীরিক, মানসিক, অর্থনৈতিক। শারীরিক অভাব অনটন দারিদ্রতা কি? সেটা হলো সুস্থ না থাকা। আচ্ছা বলেন তো আমাদের মাঝে পূর্ণাঙ্গ সুস্থ মানুষ কয়জন আছে? ওষুধ ছাড়া মানুষ আছে? মানুষ পাওয়াই যাবে না এমন একটা অবস্থা। তাহলে বোঝা যায় যে এই আযাব আমাদেরকে কিছুটা গ্রাস করে নিছে, ঠিক কিনা বলেন? তারপরে মানসিক অভাব কি? মানসিক অভাব অনটন দারিদ্রতা হলো অন্তরে প্রশান্তি না থাকা। বাড়ি আছে, গাড়ি আছে, সবই আছে, কিন্তু অন্তরে শান্তি নেই। তাহলে এই রোগ আমাদের মাঝে আছে না? এটাও আমাদের মাঝে আছে। আর অর্থনৈতিক কি? অর্থনৈতিক অভাব অনটন দারিদ্রতা হলো অর্থনীতির মাঝে স্থিতিশীলতা না থাকা, জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া। এখন এই জিনিসটা আমাদের মাঝে আছে না? এই যে আযাব আমাদের উপরে আছে, এগুলো থেকে বাঁচতে হলে কি করতে হবে? আল্লাহ তাআলার বিধান এই জমিনে কার্যকর করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এবার আসুন আমরা 3 নম্বর যে পয়েন্ট সেটা একটু শুনি। 3 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালা যাহারাত ফীহিমুল ফাহিশাতু ইল্লা ফাশা ফীহিমুল মাউত। যে জাতির মাঝে অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা, পর্দাহীনতা ব্যাপক হয়ে যাবে, আল্লাহ তাআলা ওই জাতির মাঝে আকস্মিক মৃত্যুর প্রবণতা ব্যাপক করে দিবেন। যে জাতির মাঝে অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা ব্যাপক হয়ে যাবে, ওই জাতির মাঝ থেকে আল্লাহ তাআলা, ওই জাতির উপরে আল্লাহ তাআলা আকস্মিক মৃত্যুর প্রবণতা চাপায়া দিবেন। তো পর্দা সম্পর্কে আমাদের হযরত আলোচনা করেছেন, আমরা জানি আল্লাহ তাআলা পর্দাকে অনেক গুরুত্ব দিচ্ছেন। মা বোনদেরকে আল্লাহ তাআলা অনেক ইজ্জত দিচ্ছেন। যে সময় নারী শিশুদেরকে জীবন্ত দাফন করা হতো, ওই সময়ে আল্লাহ তাআলা তাদেরকে কোরআনে অবস্থান দিচ্ছেন। মা হিসাবে তাকে কোরআনে অবস্থান দিচ্ছেন, বোন হিসাবে কোরআনে অবস্থান দিচ্ছেন, কন্যা সন্তান হিসাবে কোরআনে অবস্থান দিচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায় দিয়েছেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, যে জান্নাত আমি তোমাদের মায়েদের পায়ের নিচে রেখে দিয়েছি। এত সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছেন, এই জন্য মা বোনদেরকে পর্দা করতে হবে। পর্দা যদি করে তবে আল্লাহ তাআলা আমাদেরকে এই যে অশ্লীলতা, বেহায়াপনার জন্য যে আযাব দিবেন বলে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, এটা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। এখন এই দায়িত্ব শুধু মা বোনদের না, এটা তো আমাদেরও দায়িত্ব, ঠিক কিনা বলেন? আমাদের দায়িত্ব হলো আমরা নজরকে হেফাজত করব এবং পাশাপাশি আমরা তাদের জন্য পর্দার জন্য যা যা করা দরকার সেগুলো আমরা করব। আল্লাহ তাআলা কালামে মাজিদে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, তোমরা নিজেরা বাঁচো এবং তোমাদের আহাল পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সাবধান করে দিয়েছে। আর যদি এই সাবধান বাণী আমরা না শুনি, আমাদের মা বোনেরা যদি না শুনে, তাহলে তাদের কি পরিণতি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কারিমায় বলেন, সিনফানি মিন আহলিন নারি লাম আরাহুমা। 2 ধরনের জাহান্নামীদেরকে আমি এখনো দেখিনি, আমার জীবদ্দশায় তারা আসেনি। 1 নম্বরে হলো মাআহুম সিয়াতুন কাযনাবিল বাকরি, কওমুন মাআহুম সিয়াতুন কাযনাবিল বাকরি ইয়াদরিবুনা বিহান নাস। এমন জাতির আগমন হবে যাদের কাছে একটি ছড়ি থাকবে, জুলুমের ছড়ি, অর্থাৎ জুলুমের ক্ষমতার ছড়ি। সেটা সর্বদা সতেজ থাকবে, সর্বদা উদ্গ্রীব হয়ে থাকবে, গরুর লেজের মতো। কিভাবে কাকে ধরা যায়, কাকে মারা যায়, এমন তাদের অবস্থা হবে। এমন জাতির আগমন হবে, মুসলমানদের উপরে তারা জুলুম করবে। এই জাতিকে আমি দেখি নাই, এরা জাহান্নামী। 2 নম্বরে যেই জাতিদেরকে আমি দেখি নাই, যেই শ্রেণীকে আমি দেখি নাই, ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াত মুমিলাতুম মাইলাত লা ইয়াদখুলনাল জান্নাহ ওয়ালা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লাইউজাদু মিন মাসিরাতি 500 আমিন। এবং ওই শ্রেণীর নারীদেরকে আমি এখনো দেখিনি যারা কিনা পোশাক আচ্ছাদিত উলঙ্গ থাকবে, অর্থাৎ তারা পোশাক পরার পরেও মনে হবে যেন তারা উলঙ্গ। তাদের আকর্ষণীয়, তাদের আকৃষ্ট করার মতো অঙ্গগুলো
ভিজিবল থাকবে, দৃশ্যমান থাকবে এমন ধরনের পোশাক আচ্ছাদিত নারীদেরকে আমি দেখিনি। তাদের আরেকটা আলামত হলো তারা মানুষকে আকৃষ্ট করার জন্য তাদের খোপাগুলো উঁচু উঁচু হবে, তারা নিজেরাও পরপুরুষের প্রতি আকৃষ্ট হবে, পরপুরুষও তাদের প্রতি আকৃষ্ট হবে। এই ধরনের নারীরা হলো জাহান্নামী। শুধু জাহান্নামী নয়, তারা কখনোই জান্নাতের সুঘ্রাণ পাবে না, অথচ জান্নাতের সুঘ্রাণ 500 বছর দূরত্ব থেকেও পাওয়া যায়। এই জন্য মা বোনদের জন্য সতর্কবাণী এটা, যে আমরা নিজেদেরকে পর্দার ভিতরে রাখি। আর যদি এরকম ভাবে আমাদের সমাজটা সুন্দর হয়ে যায়, এই যে সতর্কবাণীগুলো বলা হয়েছে, প্রথম হলো ওয়াদার বরখেলাফ করা, 2 নম্বর হলো আল্লাহর নাজিলকৃত বিধান দিয়ে ফয়সালা না করা, 3 নম্বর হলো পর্দা প্রসিদ্ধা না থাকা, 4 নম্বর হলো অপরকে ঠকানো, 5 নম্বর হলো যাকাত না দেওয়া। এই যে এগুলো বলা হয়েছে, এই জিনিসগুলোর ব্যাপারে যদি আমরা সতর্ক হয়ে যাই, তবে আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলা শান্তি এবং রহমত বরকত দিয়ে আমাদেরকে ভরপুর করে দিবেন।